বেস সিস্টেম সেল, ব্যাট সেল, আই সেল, ব্যাট অল, ডিসিডিটি। ডিসিডিটি লেখা কত নম্বর বলে আছে এটা? T11 এই যে T11 এই যে নাই। এখানে কি আছে দেখছেন? এটা রেজিস্টার আছে। ভালো করে দেখ। এখানে বলছিলাম একটা 330 কে আর একটা হলো 39। গ্রাউন্ডের মধ্যে যেটা থাকবে এটা হলো 39 কে আর রিভার্স লাইন এখানে অর্থাৎ পজিটিভ ভোল্টেজের সাথে যেটা থাকবে এটা হলো 330 কে। এই দুটো রেজিস্টার কম্বিনেশন করে এখানে কি হবে? ভোল্টেজ ডিভাইড হবে। কত ভোল্টেজ? 0.5 মানে 1 ভোল্টেজ হলো অর্ধেক। 1 ভোল্টেজ হলো হচ্ছে কোথায়? পাওয়ার আইসিতে। কত নম্বর বলে? T11। দেখেন এটা লেখা T11। এখন আমরা চলে যাব বিট ম্যাথ। ডাউনলোড করা আছে। এই যে হলো বিট ম্যাথ। T11 নম্বর বল। এখানে কিন্তু দেখেন পাওয়ার আইসি কিন্তু পাওয়ার আইসি কিন্তু আকৃতি এখানে নাই। এখানে বিস্তারিত দেওয়া আছে। হ্যাঁ, কোন লাইনের কি কাজ, কত বলের বল নাম্বার কত, এখানে বিস্তারিত দেওয়া আছে। এটা দেখে আপনাকে বলটা কাউন্ট করতে হবে। T11 তাহলে আমরা এখানে আছে দুটো T11। এটা T সিরিজ, T7, T8, T10, T11 দেখা আছে এখানে দেখেন ডিজিটাল কোথায় গেছে এটা? দুইটা রেজিস্টারের মাথায় গেছে দেখেন। একটা আছে রিভার্স লাইনের মধ্যে এখানে লেখা আছে রিভার্স, আর একটা আছে গ্রাউন্ডের সাথে। আর মাঝখানে দুটো দুটো করছে লাইন যেখানে ভোল্টেজটা ডিভাইড করছে। কথা হলো এখানে যদি রিভার্স না ঢুকে তাহলে কিন্তু এখানে ডিজিটালি ভোল্টেজ পাওয়া যাবে। আবার যদি R1 যে রেজিস্টার, এই রেজিস্টার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে ভোল্টেজ পাওয়া যাবে। আবার R2 রেজিস্টার যেটা গ্রাউন্ডের সাথে আছে এটা যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে এখানে কিন্তু ভোল্টেজ বেড়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ 5 ভোল্টে ঢুকে যাবে। তো 5 ভোল্ট ঢুকলে হবে না। ওখানে 0.5 লাগে। 1 ভোল্টে ঢুকবে না হবে না। 0.6 হবে না। 7 হবে না। 0.5 হতে হবে। কিছু মিলিভোল্ট কম দিতে হলে সমস্যা হবে। মানে নির্দিষ্ট একটা ভোল্টেজ দিতে হবে। এখানে ভোল্টেজ না থাকলেও সমস্যা, ভোল্টেজ বেশি দিলেও সমস্যা। কি একটা আলাদা সমস্যা পাবে। এই জন্য এখানে দুটো রেজিস্টার দিয়ে ভোল্টেজ ডিভাইড করে দিতে হবে। অ্যাকুরেট করে দিতে হবে। যাতে কম বেশি দেওয়া যায়। অনেকে মনে করতে পারে যে এখানে একটা ভোল্টেজ দিলেই হচ্ছে না, ভোল্টেজ দিলেই হবে 0.5ই দিতে হবে। এখন এই 0.5 এখন রেজিস্টার উঠে গেছে, আপনার হয়তো দেখা যাচ্ছে ওই মানের রেজিস্টার পাচ্ছেন না। সিম্পল একটা সমাধান আছে, একটা স্মার্টফোন দেন আমার, ইন্টারনেট আছে, এরকম একটা ফোন চলে যাবেন হলো গুগলে। গুগলে যাওয়ার পর লিখবেন হলো ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর। একদিন দেখাইছিলাম, আবারও দেখাইছি ভোল্টেজ ডিভাইডার। হ্যাঁ, অফলাইন অ্যাপ প্লে স্টোর থেকে আপনি নামাই দেবেন। এখানে সূত্র দেওয়া আছে ভোল্টেজ সোর্স ইনটু R2 ডিভাইডেড R1 প্লাস R2। এটা হলো সূত্র দেওয়া পরে দেখাই দিচ্ছি আপনাকে। দেখেন এখানে ডিভাইডার সার্কিট করে দিচ্ছি। এটা হলো ভোল্টেজ আর অনেক পজিটিভ ভোল্টেজ, R2 নেগেটিভ, দুটো মাথা কম্বাইন করে এখানে ভোল্টেজ দিয়ে এটা হলো R1 R2 দেখাই দিচ্ছি কিন্তু সার্কিট। এখন নিচে ভোল্টেজ সোর্স কত আছে আমাদের? ভিভাস হলো কি ভোল্টেজ সোর্স কত আছে? 5 রাইট। ভোল্টেজ আছে 5। আমাদের লাগবে কত? 0.5 0.5। এখানে লেখা আছে দেখেন ভোল্টেজ আউট, এই দেখেন ভোল্টেজ আউট হয়। অ্যাড চলে আসছে, দেখানো ভোল্টেজ আউট আগে সিলেক্ট করে নিব 0.5। আমাদের লাগবে 0.5। এখন R1 আর R2 ভ্যালু আমরা পাঠাই দিই। আসতো যেটা কি আসলো স্যার, এই যে অ্যাপস এটা কি ক্যালকুলেটর এটা নাকি জানেন তো? এই দেখেন এটা হলো ভোল্টেজ ডাউনলোড আউট। ছিল কেন? এটা হলো ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স আমরা আগেই সিলেক্ট করে দিয়েছি, ভোল্টেজ আউটপুটও আগেই সিলেক্ট করে দিয়েছি। এখন দুটো রেজিস্টারের ভ্যালু সিলেক্ট করতে হবে। এখন বলেন আপনার কাছে কত মানে রেজিস্টার আছে? 100 বোর্ডে কিন্তু 100 ওহম, 100 কিলো ওহম, আবার 10 কিলো ওহম, এই রেজিস্টারগুলো কিন্তু অ্যাভেলেবেল। তো ধরুন যে আমার কাছে একটা 10 কিলো ওহম রেজিস্টার আছে, আর ওহম আমি সিলেক্ট করে দিলাম 10। এখানে ওহম আছে, আপনারা কিলো ওহম সিলেক্ট করবেন, কি ওহম। এখন R2 ভ্যালু আমরা বসাবো না, শুধু কিলো ওহম সিলেক্ট করব।
সিলেক্ট করে খালি রেখে দিলাম, হুম বসাইনি কিন্তু ভ্যালু। এখন আমরা ক্যালকুলেটর চাপ দিব। এখন আরো অনেক কথা বসছে, আরটি কত বসছে 0.1 1.1, অর্থাৎ একটা 1.1 মানে 1ই ধরে নেবে, পয়েন্টের উপর ধরার দরকার নেই। তাহলে ভাই হয়েছে দিচ্ছি। তাহলে R1 হলো 10K আর R2 হলো 1K, দিলেই আপনার ভোল্টেজ ডিভাইড হয়ে যাবে। ওই 330 ওই 39 দরকার নেই, বলেন না, আপনি একটা ভ্যালু চেঞ্জও করতে পারবেন। তবে অবশ্যই ওহমে দেওয়া যাবে না, শুধু কিলো ওহম রেজিস্টার দিয়ে করতে হবে। ওহম রেজিস্টার এখানে ইউজ করা যাবে না। এই ভিজিডিটি লাইন আরেকভাবে খুঁজে বের করতে পারবেন। যদি মনে করেন যে আমি স্কিমেটিক দেখবো না, এত প্যারা নিতে পারবো না, কোথায় যাবেন? এই যে বিভাগে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই ভোল্টেজ গেছে কোথায়। এই ভোল্টেজ গেছে একটা ওবিপি আইসি। হ্যাঁ ওবিপি আইসির আউটপুটে আপনারা ক্লিক করবেন, আউটপুট সাইডে। তারপরে গেছে কোথায়? রেজিস্টারে। তারপরে এটা ক্লিক করবেন। কোথায় গেছে? আইসির ভিতরে। আর কোথাও গেছে নাকি এটা ফলো করবেন। ওই আইসি ছাড়া আরও কোনো আইসির মধ্যে ঢুকছে কিনা এটা ফলো করবেন। তো দেখা যাচ্ছে যে আরও কোথাও গেছে মনে হচ্ছে, ফলো করি, ফলো করি। এখানে আসছে না, রেজিস্টারের মাথায় আসছে না, হ্যাঁ। এখানে রেজিস্টারের মাথায় কি লেখা আছে? ভিজিডি। ভিজিডিটি। এটা হলো R1, এটা হলো R1। R1 এর সাথে যে রেজিস্টারের সম্পর্ক আছে এটা হলো R2, হ্যাঁ এবং এই লাইনটা আইসির মধ্যে যাবে। এভাবে কিন্তু বের করতে হবে। এটাই তো সহজ, এটা বেশি কঠিন না। স্কিমেটিক অনেকে বুঝতে মুশকিল হয়, যদিও সহজ ব্যাপার। এটা চেক করেন, এটা গরম হয় কেন? রিডিং